আসসালামু আলাইকুম বন্ধুরা। হাজার বছরের পুরনো গুপ্তধন হঠাৎ করে হাতে পেয়ে যায় সামান্য একজন জেলের স্ত্রী। তারপর এই খবরটা রাতারাতি ছড়িয়ে যায় সমুদ্রের বুকে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর এক জলদস্যুদের কাছে। আর তারপর শুরু হয় জলদস্যুদের সাথে সে জেলে পরিবারের ভয়ঙ্কর এক যুদ্ধ। কিন্তু এখানে সে দস্যুরা এটা জানতো না, সেই সাধারণ জেলের স্ত্রী কোনো সাধারণ মেয়ে ছিলই না, সে একাই 100 জনকে মেরে ফেলার ক্ষমতা রাখে। তাহলে চলুন ঘুরে আসি আজকের অসাধারণ সিনেমার গল্প থেকে। তো গল্পের শুরুতে আমরা 1846 সালের সময়কাল দেখতে পাই, যেখানে ক্যারিবিয়ান সমুদ্রের মাঝে তখন ভয়ঙ্কর জলদস্যুরা রাজত্ব করত। আর এইসবের মাঝে এক সাধারণ জেলে জাহাজের উপর সে জলদস্যুরা আক্রমণ করে বসে। মুহূর্তের মধ্যে সে দস্যুরা মৎস্যবাহী জাহাজের অনেক মানুষকে নির্মমভাবে হত্যা করে। তো তারা যে জাহাজে আক্রমণ করেছিল সেই জাহাজের ক্যাপ্টেনের নাম ছিল বোর্ডেন। যখন বোর্ডেন জানতে পারে যে তাদের জাহাজে জলদস্যুরা হামলা করেছে, তখন সে সমস্ত সোনাদানা এমনকি সমস্ত দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। কিন্তু সে দস্যুরা তো তাকে ধরতে এসেছে। এমনকি সেই ভয়ঙ্কর দস্যুদের সামনে বোর্ডেন একদমই টিকতে পারে না। দেখা যায় এক পর্যায়ে সে দস্যুরা তাকে বন্দী করে ফেলে। আর ঠিক সেই সময় সে দস্যুদের সর্দার আসে, যার নাম ছিল ক্যাপ্টেন কোর। তো ক্যাপ্টেন কোর বোর্ডেনকে জিজ্ঞেস করে, তোমার জাহাজে এই স্বর্ণের বিস্কুটগুলো কোথা থেকে আসলো, যেখানে আমার মোহর লাগানো আছে, আর যেটা দেখে পরিষ্কার বোঝা যায় যে এটা আমার গুপ্তধন। তবে তোমার মতো সামান্য জেলের কাছে এই বিস্কুট কোথা থেকে আসলো, তুমি এটা পেলেই বা কি করে? তবে এখানে বোর্ডেন কোরের কোনো কথা জবাব দেয় না, কিন্তু কোরকে তো তার গুপ্তধন পেতেই হবে, যার জন্য সে জাহাজের সবাইকে মেরে ফেলতে বলে, শুধু বোর্ডেনকে ছাড়া। কারণ কোর এখানে চাইছিল সে বোর্ডেনকে অনেক টর্চার করে সে গুপ্তধনের তথ্য বের করে নিবে। এরপর সে জলদস্যুরা বোর্ডেনের জাহাজ থেকে একটি তথ্য পায়, যেখান থেকে তারা এটা বুঝতে পারে যে বোর্ডেন আসলে কোন আইল্যান্ড থেকে এখানে এসেছে। এরপর কাহিনী শিফট হয়ে আমাদের 6 দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা ক্যামেন ব্র্যাক নামের একটি আইল্যান্ড দেখতে পাই। আর এই আইল্যান্ডে আমরা এসেল নামের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা সমুদ্রের মাঝে তাকিয়ে তার স্বামীর ফিরে আসার অপেক্ষা করছিল। আসলে তার স্বামী সমুদ্রের মাঝে গিয়েছে প্রায় 70 দিন পার হয়ে গেছে, আর তার স্বামী আর কেউ নয়, বরঞ্চ সে জেলে বোর্ডেন ছিল তার স্বামী। আর স্বামী না ফেরার কারণে এখানে এসেল খুব চিন্তিত ছিল। তবে এখানে আমরা এসেলের ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল আইজ্যাক। আসলে আইজ্যাকের পায়ে একটি সমস্যা থাকার কারণে সে ঠিক মতো হাঁটতেও পারতো না। এমনকি আমরা এলিজাবেথ নামের একজন মেয়েকে দেখতে পাই, যে কিনা এসেলের বোন ছিল। আসলে এসেল তার ছেলে আইজ্যাক এবং বোন এলিজাবেথকে নিয়ে এই আইল্যান্ডে বসবাস করত। তো আইজ্যাক তার মাকে বলে যে, মা, বাবা তো প্রায় 70 দিন হলো সমুদ্রে মাছ ধরতে গিয়েছে, তাহলে বাবা কবে ফিরে আসবে? বাবার কি এখনো মাছ ধরা হয়নি? অসুস্থ ছেলের মুখে এমন কথা শুনে এসেলের অনেক খারাপ লাগে, যার জন্য ছেলের মন ভালো করতে এসেল এখানে তার ছেলেকে বলে, তোমার বাবা তো সবসময় দেরি করেই আসে, এমনকি সে তো আমাদের বিয়েতেও দেরি করে এসেছিল। তুমি একদমই চিন্তা করো না, আর কিছুদিনের মধ্যে তোমার বাবা বাড়ি ফিরে আসবে। এরপর আমরা জানতে পারি এলিজাবেথ আসলে ওয়েস্টার্ন নামের একজন ছেলেকে ভীষণ ভালোবাসে, যার ব্যাপারে তার বড় বোন এসেল কিছুই জানতো না। তো এসেল যখন বাড়ি ছিল না, তখন ওয়েস্টার্ন লুকিয়ে এলিজাবেথের সাথে দেখা করতে আসে। আর এখানে তাদের কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি তারা আসলে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। আর এলিজাবেথও ওয়েস্টার্নের সাথে পালিয়ে নতুন সংসার করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। পরক্ষণে তাদের কথা বলার এক পর্যায়ে এলিজাবেথের বড় বোন এসেল চলে আসে। আর এসেলকে দেখে এলিজাবেথ তাড়াতাড়ি ওয়েস্টার্নকে লুকিয়ে ফেলে। তবে এলিজাবেথের কথাবার্তা আর অস্থিরতা দেখে এসেল এলিজাবেথকে একটু সন্দেহ করে। তবে তার কাছে তেমন কোনো প্রমাণ না থাকায় সে এলিজাবেথকে কিছুই বলতে পারে না। তো যাই হোক, আজকে আবার আইজ্যাকের জন্মদিন ছিল, তাই রাতের বেলা সবাই মিলে তার জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করে। এরপর এসেল তার ছেলেকে নিয়ে একটি রুমে যায় ঘুমানোর জন্য। আর অন্যদিকে এলিজাবেথ এখান থেকে পালিয়ে যাওয়ার পাকাপাকি বন্দোবস্ত করে ফেলেছে, তাই সে তার বোনের জন্য একটি বিদায় চিঠি লিখছিল। অন্যদিকে আমরা ওয়েস্টার্নকে দেখতে পাই, যে কিনা রাতের বেলা সে জায়গায় গিয়েছিল যেখানে সে এলিজাবেথকে সকালে আসতে বলেছে। কিন্তু হঠাৎ করে সেখানে স্কাউট তার 2 জন লোক নিয়ে চলে আসে। আর স্কাউট কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল আসলে সেই ডাকাত দলের সদস্য। আর এই লোকগুলো ওয়েস্টার্নকে সমুদ্রে পাড়ে দেখে তার সাথে কি করে তা আমাদের ঠিক দেখানো হয় না। অন্যদিকে রাত হতে এলিজাবেথ তার ভাতিজার সাথে শেষবারের মতো দেখা করে সে চিঠি টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে রাতের বেলায় হঠাৎ করে এসেলের ঘুম ভেঙে যায়, কারণ বোতলে ঝনঝন শব্দ আসছিল তার দরজার সামনে থেকে।
অর্থাৎ বাড়ির মেন দরজা কেউ একজন খোলার চেষ্টা করছে। তখন এসেল উঠে এলিজাবেথের কাছে যায়, তবে এলিজাবেথ ঘরে ছিল না, কারণ সে তো ওয়েস্টার্নের সাথে পালিয়ে যাবে বলে ঘর থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক, এলিজাবেথের ঘরে জানালা লাগানোর সময় এসেল লক্ষ্য করে যে অপরিচিত একজন লোক তার বাড়ির ভেতরে ঢুকছে। তখন এসেল খুব ভালো করে বুঝতে পারে যে তাদের উপর এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, আর এখানে যাতে আইজ্যাকের কোনো ক্ষতি না হয়, যার জন্য এসেল আইজ্যাককে একটি বেসমেন্টে লুকিয়ে রাখে এবং সে হাতে একটি বন্দুক নিয়ে দরজার দিকে তাক করে বসে থাকে। কিন্তু হঠাৎ করেই তারা এসেলের উপর অতর্কিত হামলা করে বসে। এই লোকগুলো এসেলকে খুব বাজেভাবে মারতে থাকে, তাকে পেটায়, এমনকি মাটিতে তাকে টেনে হিসড়ে নিয়ে যেতে থাকে। দেখা যায় মুহূর্তের মধ্যে তারা এসেলকে বন্দি করে ফেলে। ঠিক তখনই সেখানে স্কাউট চলে আসে এবং একটি স্বর্ণের বিস্কুট দেখিয়ে বলে সেই গুপ্তধন কোথায়। তবে এসেল তাকে বলে, তুমি কোন গুপ্তধনের কথা বলছো? আমি কোনো গুপ্তধনের খবর জানি না। ঠিক তখনই স্কাউটটা দুজন লোককে বলে একে আরো ভালো করে মারতে হবে, তারপর দেখবে এর সবকিছু মনে পড়ে গেছে। আর এটা বলে স্কাউট সেখান থেকে চলে যায়। আর পরদিন সকালে এলিজাবেথ ঠিক সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ওয়েস্টার্ন তাকে আসতে বলেছিল। তবে সেখানে গিয়ে সে দেখে যে কেউ একজন ওয়েস্টার্নকে মেরে ফেলেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে গতকাল রাতে স্কাউট এবং তার লোকেরা ওয়েস্টার্নকে হত্যা করেছে। অন্যদিকে আমরা কোরকে দেখতে পাই যে কিনা সকাল হতে না হতে সে আইল্যান্ডে এসে পৌঁছায়। দেখা যায় কোর এখানে একা না এসে তার অনেক লোককেও সাথে নিয়ে আসে, যেটা সেই আইল্যান্ডের লোকেরা দেখে খুব ভালো করে বুঝতে পারে যে তাদের উপর একটা বড়সড় হামলা হতে চলেছে। আর তাদের দিকে এতগুলো লোক আসতে দেখে সবাই নিজেদের বন্দুক, বারুদ আর হাতিয়ার তৈরি করে ফেলে। বাচ্চা এবং মহিলাদের সুরক্ষার জন্য সবাই তাদের একটি চার্চের মধ্যে লুকিয়ে রাখে এবং তারা সবাই একটি ভয়ঙ্কর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। তো সেই লোকগুলো আগে হামলা করার জন্য তাদের গোলা বারুদ সব প্রস্তুত করে নেয়, কিন্তু ঠিক সেই সময় তারা হামলা করার আগেই উল্টো তাদের উপরে হামলা শুরু হয়ে যায়। তাদের কাছে এমন সব বন্দুক ছিল যেটা দিয়ে তারা অনেক দূর থেকে নিশানা লাগাতে পারত, যেগুলো এখানকার লোকেরা জীবনে চোখেও দেখেনি পর্যন্ত। আর ঠিক সেই সময় সেখানে এলিজাবেথ চলে আসে। আর যখন সে আইল্যান্ডে আসা জলদস্যুদের দেখতে পায় তখন সে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। আর এখানে যতগুলো লোক এসেছে তারা আসলে লি এর লোকজন, যারা কিনা এই আইল্যান্ডে বসবাস করত। কোর তো এখানে একাই এসেছিল। আসলে কোর তাদের সোনার লোভ দেখে নিজের দলে ফিরে নিয়েছে। আর এখানে লি নিজেও শুধুমাত্র গুপ্তধনের লোভে নিজের দ্বীপের লোকজনের সাথে বিশ্বাসঘাতকতা করে কোরের সাথে হাত মিলিয়েছে। পরক্ষণে তারা সবাই মিলে এই গ্রামের প্রধানকে ধরে ফেলে। কোর এখানে তাকে জিজ্ঞেস করে যে বোর্ডেনের বাড়ি কোনটা, যেটা শুনে গ্রাম প্রধান হেসে বলে, আরে বোর্ডেন তো সামান্য জেলে মাত্র, সে ছোটখাটো কাজ করে খায়, আর তাকে ধরার জন্য তুমি এত বড় একটি বাহিনী নিয়ে এসেছো। তখন কোর তাকে বলে, দেখো তুমি তার আসল সত্য জানো না। এবং কোর তাকে আবারও একই প্রশ্ন করে যে বোর্ডেনের বাড়ি কোনটা। তবে এবার সে কিছু না বলে চুপ করে থাকে, যার জন্য রেগে মেগে কোর তাকে বারুদ দিয়ে উড়িয়ে দেয়। তো পরক্ষণে সেখানে স্কাউট আসে, যে কিনা তাদেরই লোক ছিল। তো স্কাউট এসে কোরকে বলে, তোমার সে প্রেমিকা এখন আমাদের কবজায় রয়েছে। তো এখানে কোরের প্রেমিকা ছিল আসলে এসেল নিজেই। যাই হোক, এই ব্যাপারটা আমরা পরবর্তীতে আরো ভালো করে জানতে পারবো। আর এখন আমরা এটা জানতে পারি যে এরা কেউ জানতোই না যে তারা এমন একটা মেয়েকে কবজায় রেখেছিল, যাকে কবজায় রাখা খুবই মুশকিল একটা কাজ। কারণ এসেল সুযোগ পেতে স্কাউটে সে দুজন লোকের উপর হামলা করে বসে। এমনকি এসেল তাদের এমন ভাবে পেটাচ্ছিল যে দেখে মনে হচ্ছিল এমন 2-4টা মানুষ মারা তার কোনো ব্যাপার না। সে তার পুরনো রূপে ফিরে আসে আর সে লোকগুলোকে এসেল খুবই বাজেভাবে মারতে থাকে। এমনকি চোখের পলকে এসেল সেখানে একজনকে মেরেও ফেলে, যেটা দেখে স্কাউটের দ্বিতীয় লোক এসেলের উপর আক্রমণ করে বসে। তবে এসেল এখানে মুহূর্তেই তাকে শেষ করে ফেলে। প্রচন্ড রাগে রীতিমতো তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, কারণ সেই লোকটিকে মেরে ফেলার পরেও এসেল তাকে অনবরত মারতেই থাকে। তারপর এসেল ঘরের ভিতরে যায় এবং সবার আগে সে তার ছেলেকে বাইরে বের করে আনে এবং সে আইজ্যাককে বলে, তুমি একদমই চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। তাকে দেখে এতটাই নর্মাল মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। এরকম 2-4টা মানুষ মারা যেন তার বাঁ হাতের খেল। ঠিক তখনই এসেলের কাছে চার্চের ফাদার আসে এবং সে এসেলকে বলে, আমাদের গ্রামের অনেক সন্ত্রাসীরা ওই দস্যুদের সাথে হাত মিলিয়েছে এবং তারা গ্রামের অনেক মানুষকেও মেরে ফেলেছে। আর মূলত ওরা তোমাকে খুঁজতে এই দ্বীপে এসেছে। আমার জানা মতে ওরা তোমাকে না নিয়ে ফিরে যাবে না। যেটা শোনার পর এসেল বুঝতে পারে এখন ভয়ঙ্কর কিছু হতে চলেছে।
তখন এসেল ফাদারকে বলে আমাকে এখনই আইজ্যাককে নিয়ে পালাতে হবে। তখন ফাদার বলে যে না, তুমি এমনটা করতে পারো না, তুমি আমাদের একমাত্র শেষ ভরসা, একমাত্র তুমিই পারো তাদের আটকাতে, আর ওরা শুধু তোমাকেই খুঁজতে এখানে এসেছে। হয় তুমি তাদের শেষ করে আমাদের রক্ষা করো, আর না হয় তুমি তাদের সাথে চলে যাও। যেটা শুনে এসেল বলে যে আমি দেখছি কি করা যায়, তবে তার আগে আমার ছেলেকে একটি নিরাপদ স্থানে রাখতে হবে, তাই তোমাকে আমার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। পরক্ষণে এসেল টেবিলের উপর এলিজাবেথের রেখে যাওয়া চিঠি দেখতে পায়, যেটা দেখে এসেল জানতে পারে এলিজাবেথ আসলে ওয়েস্টার্নের সাথে পালিয়ে গেছে। এরপর এসেল তার ছেলেকে হুইল চেয়ারে বসিয়ে ফাদারকে বলে তুমি যত দ্রুত সম্ভব আমার ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যাও, আমি আমার বোনকে নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করছি। এরপর এসেল ঠিক সেই জায়গায় যেতে লাগে যেখানে তার বোন ওয়েস্টার্নকে দেখা করতে বলেছিল। আসলে এসেল এলিজাবেথের চিঠি পড়ে এটা জানতে পেরেছিল। এইদিকে এলিজাবেথও সেই একই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে তার বাড়ির দিকে আসতে লাগে। তবে সৌভাগ্যবশত রাস্তার মাঝে এসেলের সাথে দেখা হয় তার, আর নিজের বোনকে দেখে এলিজাবেথ কান্না করতে করতে বলে ওরা ওয়েস্টার্নকে মেরে ফেলেছে আপু। তবে এসেল তাকে শান্ত করে এবং তার সাথে নিয়ে যায়, এবং এসেল এলিজাবেথকে বলে তুই চিন্তা করিস না, আমি এইসবের প্রতিশোধ নিয়েই ছাড়বো। অন্যদিকে আমরা কোরকে দেখতে পাই, যে কিনা এসেলের বাড়িতে এসে তার গুপ্তধন খুঁজতে থাকে। তবে পরক্ষণে সে বুঝতে পারে যে গুপ্তধন এখানে নেই। প্রতিমধ্যে কোর বাড়ির বাইরে হুইল চেয়ারের দাগ দেখতে পায়, যেটা কিনা সোজা জঙ্গলের ভেতর ঢুকে গেছে। তখন কোর তার লোকজনকে বলে দেখো, এসেলের একজন প্রতিবন্ধী ছেলে আছে, আর তাকে নিয়ে তারা বেশি দূর যেতে পারবে না, তাই এখনই তোমরা জঙ্গলে তাদের পিছু নেও। অন্যদিকে আমরা ফাদারকে দেখতে পাই, যেখানে সে হুইল চেয়ারটা একটা গর্তে আটকে যায়। ফাদার অনেক চেষ্টা করে সে চেয়ারটা উঠানোর, তবে সে কিছুতেই এটা করতে পারে না, যার জন্য তারা পায়ে হেঁটেই সামনের দিকে যেতে লাগে। এর মধ্যে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কিছু শব্দ আসে, যার জন্য ফাদার সাথে সাথে সতর্ক হয়ে যায়। তবে এই শব্দটা ছিল এসেলের। আসলে সে তার বোনকে নিয়ে জঙ্গলে ফাদারকে খুঁজছে। যাই হোক, তাদের শুধু এখন একটা নদী পার হতে হবে, আর নদীর ওপারে গেলে তারা একটা নিরাপদ জায়গায় যেতে পারবে। তো নদী পার হওয়ার জন্য এসেল আগে থেকে একটা কাঠের বোর্ড এখানে লুকিয়ে রেখেছিল, যেটার সাহায্যে তারা নদী পার হতে শুরু করে। আর অন্যদিকে কোর তার লোকজনদের নিয়ে জঙ্গলের ভেতর ঢুকে পড়েছে। তারা জঙ্গলের এক জায়গায় সে হুইল চেয়ারটা দেখতে পায়, যেটা দেখে তারা বুঝতে পারে এসেল আসলে বেশি দূর যেতে পারেনি। এদিকে এসেল, তার বোন আর তার ছেলে ভালোভাবে নদীটা পার হয়ে যায়, আর সবার শেষে ফাদার বাকি থাকে নদী পার হওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই সেখানে কোর তার লোকজনকে নিয়ে চলে আসে। বেচারা ফাদার কোরের কাছে খুব বাজেভাবে ফেঁসে যায়। এদিকে এসেল তার বোন আর ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। তখন কোর ফাদারকে জিজ্ঞেস করে যে তারা কোন দিকে গেছে, তবে ফাদার তার কথার কোনো জবাব দেয় না। আর ফাদারের মুখ খোলানোর জন্য কোর তার পায়ে একটা গুলি করে। পরক্ষণে কোর তার লোকদের নদী পার হতে বলে, আর তারা যখন সাঁতরে নদী পার হতে যায়, ঠিক তখনই ভয়ঙ্কর এক কুমির এসে তাদের উপর আক্রমণ করে বসে, যার ফলে এখানে কোরের অনেক লোক মারা যায়। অন্যদিকে এসেল তার বোন আর ছেলেকে বলে যে তোমরা ভালো কোনো একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো। আর এটা বলে এসেল পেছনে চলে আসে, কারণ কুমিরের আক্রমণের পরেও কোরের কিছু লোক নদী পার হতে পেরেছিল। আর এখন যদি এসেল তাদের না মারে, তাহলে সে লোকগুলো তার ছেলে, বোন এবং তাকে মেরে ফেলবে। আর এইদিকে সে লোকগুলো জঙ্গলের ভেতর ঢুকেও পড়ে, আর তারা চারিদিকে শুধু এসেলকে খুঁজতে থাকে। তবে এসেল সুযোগ বুঝে এক এক করে তাদের উপর আক্রমণ করে। দেখা যায় এসেল তাদের খুব বাজেভাবে মারতে থাকে, এবং মুহূর্তের মধ্যে এসেল করে লোকদের মেরেও ফেলে। পরক্ষণে এসেল একটি শব্দ শুনতে পায়, আর এটা ছিল মূলত ক্যাপ্টেন কোরের গলার আওয়াজ, এবং সে বলে অনেক লুকোচুরি খেলা হয়েছে এসেল, আর এখন আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি তোমার স্বামীকে জীবিত অবস্থায় দেখতে চাও, তাহলে আজ রাতের বেলা আমার সমস্ত সোনাদানা নিয়ে তোমার বাড়িতে চলে আসবে। তুমি আমার সোনাদানা আমাকে দিয়ে দিবে, আর তার বদলে আমি তোমার স্বামীকে ফেরত দেব। আর যদি না আসো বা কোনো চালাকি করো, তাহলে তোমার স্বামীকে আমি জানে মেরে ফেলবো। যেটা শোনার পর এসেল চিৎকার করে বলে ঠিক আছে, আমি সব নিয়ে আসব। এরপর এসেল তার বোন আর ছেলেকে নিয়ে একটি গুহার ভেতরে যায়। আসলে এই গুহা সম্পর্কে শুধু এসেল একাই জানতো, বাইরের অন্য কেউ এই জায়গা সম্পর্কে জানতো না। আসলে এসেল এই জায়গার খোঁজ অনেক আগে বের করে ফেলেছিল, যার জন্য এসেল তার সব দামি জিনিসপত্র এখানে রেখে যেত। তো গুহার ভেতরে গিয়ে তারা একটু শান্ত হতে এলিজাবেথ এসেলকে বলে এসব কি ছিল আপু? ওই লোকগুলো কারা যারা আমাদের এভাবে মারতে চায়? আর তুমিই বা কি করে তাদের এভাবে মারছিলে? যেটা শুনে এসেল বুঝতে পারে তার সবকিছু এখন ফাঁস হয়ে গেছে।
তাই এখন তাদের মিথ্যা বলে কোনো লাভ নেই। তখন এসেল তাদের বলে, আসলে একসময় আমি আমার নিজের জাহাজের ক্যাপ্টেন ছিলাম, কিন্তু হঠাৎ একদিন ক্যাপ্টেন কোর তার জলদস্যুদের নিয়ে আমাদের জাহাজে হামলা করে। সেই সময় আমি অনেক ছোট ছিলাম, আর তারা আমাদের জাহাজ থেকে সবকিছু লুটে নেয়, এমনকি আমার আত্মীয় স্বজন সহ সবাইকে মেরে ফেলে। কিন্তু কোর আমাকে মারেনি, বরঞ্চ আমাকে তার সাথে নিয়ে যায় এবং আমাকে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে গড়ে তোলে ভয়ঙ্কর এক দস্যু হিসেবে। আমি সেই দস্যুদের মাঝে বেড়ে উঠি, কিন্তু যেদিন আমি বোর্ডেনকে দেখেছি সেদিন থেকে আমি নতুন করে বাঁচতে শিখেছি। আমি একটা শান্তির জীবন চাচ্ছিলাম, যেটা আমি বোর্ডেনকে বিয়ে করে এই আইল্যান্ডে এসে পেয়েছি। আর এখন তারা সেই সোনার পিছনে পড়েছে, যে সোনাগুলো আসলে তাদের ছিলই না। আসলে এই সোনাগুলো ছিল আমাদের। তারা আমাদের জাহাজ থেকে লুট করে নিয়েছিল, আর এখন তারা আমাদের স্বর্ণগুলো তার নিজের দাবি করে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। তবে আমি তা কিছুতেই হতে দেব না। তবে ক্যাপ্টেন কোর এই স্বর্ণগুলো না নিয়ে কিছুতেই এখান থেকে যাবে না, যার জন্য তাদের সাথে আমাদের ভয়ঙ্কর এক লড়াই হতে চলেছে। আর তাই তোমাদের খুব সাবধানে থাকতে হবে। এরপর এসেল প্ল্যান করে এবং সবকিছু রেডি করে ফেলে, কারণ রাত হলে সমস্ত সোনাদানা নিয়ে তার স্বামীকে বাঁচাতে যেতে হবে। যার জন্য সে তার সমস্ত হাতিয়ার বের করে আনে এবং সে আইজ্যাককে একটি বোট দেখিয়ে বলে, যদি আমি ফিরে না আসি তাহলে তুমি এলিজাবেথের সাথে এই বোট দিয়ে পালিয়ে যেও। আমার কিচ্ছু হবে না, আমি যে কোনো মূল্যে তোমাদের কাছে ফিরে আসব। এরপর আমাদের বোর্ডেনকে দেখানো হয়, যাকে তার নিজের বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো বোর্ডেন বাড়ির সামনে অনেক রক্ত দেখতে পেয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় যে তার সন্তানের আবার কিছু হলো না তো। তবে তার স্ত্রীকে নিয়ে তার কোনো চিন্তাই ছিল না, কারণ সে জানতো তার স্ত্রী আসলে একজন বাঘিনী। তাকে মারা এতটা সহজ বিষয় না। এদিকে রাতের বেলায় আমাদের দেখানো হয় যেখানে কোর তার সকল লোকদের নিয়ে এসেলের জন্য অপেক্ষা করছে, কিন্তু এসেল এতটাও বোকা ছিল না যে সে সামনে দিয়ে আসবে। সে একটা কুয়োর ভেতর দিয়ে খুব সাবধানে উপরে উঠে আসে এবং এক এক করে কোরের সকল লোকদের মারতে থাকে। এক পর্যায়ে সে বাড়ির বেসমেন্টে পৌঁছায় এবং সেখানে থাকা একজন লোককে সে মেরে ফেলে। পরক্ষণে এসেল একটা ঘরে পৌঁছায় যেখানে তার স্বামীকে বেঁধে রাখা ছিল। এখানে এসেলকে সুস্থ অবস্থায় দেখে বোর্ডেন অনেক খুশি হয়ে যায়। তবে এসেল তাকে বলে, তুমি কেন সেই স্বর্ণের বিস্কুটটি সঙ্গে নিয়ে গিয়েছিলে? তখন বোর্ডেন বলে, দেখো, আমি একজন জ্যোতিষীর খোঁজ পেয়েছিলাম যে কিনা আমাদের আইজ্যাককে সুস্থ করতে পারবে। তবে তার জন্য তাকে কিছু স্বর্ণের বার দিতে হতো, আর যার জন্য আমি স্বর্ণের বিস্কুটটি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আর দেখো, আমার ভুলের জন্য আজ কত বড় একটা বিপদে পড়তে হলো তোমাদের। আমাকে মাফ করে দাও এসেল। তবে এসেল তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলবো। পরক্ষণে এসেল তার স্বামীর বাঁধন খোলার চেষ্টা করে, তবে সে খুলতে পারে না, কারণ বোর্ডেনকে যে তালা দিয়ে বেঁধে রাখা হয়েছিল সে তালা চাবি ছিল কোরের কাছে। তখন এসেল বোর্ডেনকে সুরক্ষার জন্য একটি ছুরি দেয়। ঠিক তখনই সেখানে কোর চলে আসে, আর কোর আসার আগে এসেল সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কোর যখন ঘরের ভেতরে ছিল, অন্যদিকে এসেল বাইরে সবার মনোযোগ নষ্ট করার চেষ্টা করে। তখন লি তার লোককে এসেলকে ধরে আনতে বলে, তবে এসেল এখানে চারিদিকে বোম ফেলে রেখেছিল। যখনই লি এর লোক তাকে ধরতে আসে, ঠিক তখনই এসেল একটা বোমা ফাটিয়ে দেয়, যার জন্য সেখানে লি এর একজন লোক মারা যায়। তখন এসেল লিকে বলে, দেখো, আমি তোমাদের সাথে লড়াই করতে আসিনি, আমি আমার স্বামীকে নিতে এসেছি, আর তোমাদের সে স্বর্ণ নিয়ে এসেছি। তবে লি সেটা বিশ্বাস করে না, যার জন্য এসেল সেই স্বর্ণের বক্স খুলে সবাইকে দেখিয়ে দেয়, যেটা দেখে লি বোর্ডেনকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। তবে এসেল এখানে ভয় ছিল যে কোর আবারও কোনো উল্টাপাল্টা কিছু করে না বসে। আর দেখা যায় কোর সেটাই করে, কারণ কোর আগে থেকে তার একজন লোককে গাছের উপর বন্দুক দিয়ে বসিয়ে রেখেছিল। যখনই সে বোর্ডেনকে ছেড়ে দেয়, ঠিক তখনই গাছের উপর থেকে সে লোকটি বোর্ডেনকে গুলি করে। তবে সৌভাগ্যবশত গুলিটা বোর্ডেনের চামড়া ঘেঁষে বের হয়ে যায়। শুরু হয় তাদের মধ্যে ভয়ঙ্কর এক লড়াই। এসেলও তখন সবাইকে গুলি করে মারতে থাকে। তবে লড়াই করার এক পর্যায়ে ফাইনালি ক্যাপ্টেন কোর তাদের হারিয়ে দেয়। বোর্ডেন মাটিতে পড়ে যায়। ঠিক তখনই এসেল তাকে বলে, দেখো, তোমার লড়াই আমার সাথে, ওকে তুমি ছেড়ে দাও, আমার স্বামীর কোনো দোষ নেই। তবে তাদের মাঝে ছিল অনেক পুরনো একটা শত্রুতা, যার জন্য ক্যাপ্টেন কোর কোনো আপোষ করে না। আর ঠিক তখনই ক্যাপ্টেন কোর বোর্ডেনের বুকে তার ছুরি বসিয়ে দেয়, যেটা দেখে এসেল ছুটে যেতে লাগলে লি তার পায়ে গুলি করে বসে, যার জন্য এসেল সেখানে মাটিতে পড়ে যায়। আর নিজের চোখের সামনে তার স্বামী প্রচন্ড কষ্টে কাতরাতে কাতরাতে মরে যায়। তবে এসেল সেখানে কিছুই করতে পারে না। ঠিক তখনই ক্যাপ্টেন কোর এসেলের উপর হামলা করে বসে। তবে কোর তাকে মারতে চায় না, কারণ এক সময় কোর তাকে অনেক ভালোবাসতো।
তবে সে খুব ভালো করে জানতো যে একমাত্র এসেলই ছিল যে কিনা তাকে ধোঁকা দিয়েছিল। শুধু তাই নয়, এসেল তাকে ধোঁকা দিয়ে তার সমস্ত গুপ্তধন নিয়ে পালিয়ে গিয়েছিল। তবুও কোর তাকে মারতে চায় না, যার জন্য সে এসেলকে বলে, দেখো তোমাকে আমি মারতে চাই না, তুমি যেটা করেছো তার জন্য তোমাকে আমি মাফ করে দিব, তুমি শুধু আমার সাথে চলো। কিন্তু ঠিক তখনই এসেল কুয়োর সাথে লাগানো দড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সে কোরকে লাথি দিয়ে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ে। সোনার বক্সে আসলে বোম ছিল, যে বোমটা ফেটে যায় এবং সেখানে ক্যাপ্টেন কোরের অনেক লোক জখম হয়, এমনকি মারাও যায়। এখন এসেল সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে তার জায়গায় চলে যায়। অন্যদিকে সে বিস্ফোরণের জন্য সেখানে লিয়ের অনেক লোক মারা যায়। আসলে এসব কিছুই হতো না যদি কোর তার কাছ থেকে সোনাগুলো নিয়ে এখান থেকে চলে যেত, কিন্তু লিয়ের অনেক লোক মারা যাওয়ার কারণে সে কোরকে বলে যে তুমি যা খুশি করো, আমরা আর তোমার সাথে নাই, আমার লোকদের নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমাদের মিশন এখানেই শেষ। কিন্তু কোর তাকে বলে তুমি এমনটা করতে পারো না, আমাকে তোমার সাহায্য করতেই হবে। আর এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে লি কোরকে মারার আগে কোর লিকে গুলি করে মেরে ফেলে। তো লিকে মারার পর কোর এবং তার লোকজন সবে মিলে লিয়ের লোকজনকে বলতে থাকে, দেখো এই গুপ্তধন পেলে আমরা সবে রাতারাতি মালামাল হয়ে যাব, আর এই গুপ্তধনের জন্যই তোমাদের কত লোক মারা গেছে, আর এখন তোমরা এই গুপ্তধন না নিয়ে ফিরে যেতে চাও। আর এখানে এসেল যে সোনাগুলো নিয়ে এসেছিল সেটা ছিল আসলে নকল সোনা, আসল সোনা তো এখনো এসেলের কাছেই আছে। তাই বোকামো না করে বরঞ্চ এটা ভালো হবে যে আমরা একসাথে সেই সোনাগুলো এসেলের কাছ থেকে নিয়ে আসি। আর যেটা শুনে সেখানে থাকা সবাই রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা এসেলকে দেখতে পাই যে কিনা খুব আহত অবস্থায় ছিল। এখানে এলিজাবেথ তার প্রাথমিক চিকিৎসা করে আর তার পা থেকে গুলি বের করে সেই জায়গায় সেলাই করে দেয়। এখানে এসেল তাদের বলে যে বোর্ডেন আর বেঁচে নেই, তারা তাকে মেরে ফেলেছে। অন্যদিকে কোর এবং তার লোকজন এসেলের পুরো বাড়ি জ্বালিয়ে দেয় এবং তারা সেই কুয়োর সুড়ঙ্গের পথ ধরে যেতে থাকে। এমনকি তারা এসেলের রক্তের দাগ দেখে সেই সুড়ঙ্গ পর্যন্ত পৌঁছে যায়। এদিকে এসেল খুব ভালো করে বুঝতে পারে যে তারা তাকে ঠিকই খুঁজে বের করবে এবং তাকে মেরে ফেলবে, যার জন্য এসেল তার সবগুলো হাতিয়ার বের করে নেয় এবং সেগুলো দিয়ে সে বিভিন্ন ফাঁদ তৈরি করতে থাকে। এখানে এলিজাবেথ এবং আইজ্যাকও তাকে সাহায্য করতে থাকে। এদিকে দেখা যায় কোর তার দলবল নিয়ে সে গুহায় চলে আসে, আর কোরের লোকজন আসা মাত্রই এসেল তাদের উপর গুলি চালাতে থাকে আর কোরের লোকজনকে এক এক করে মারতে থাকে। এসেল এখানে এমন ভাবে গুলি করছিল যেখানে একটা গুলিও মিস হচ্ছিল না। অন্ধকারের সুযোগ নিয়ে এসেল যে কোরের কত লোককে মৃত্যুর ঘুম পাড়িয়ে দেয় তার কোনো হিসাব থাকে না। দেখা যায় এক পর্যায়ে কোরের সকল লোককে এসেল মেরে ফেলে। তখন কোর তাকে বলে, অনেক হয়েছে এসেল, আর কত লুকিয়ে লুকিয়ে মারবে, যদি সাহস থাকে তাহলে সামনে এসে মারো। তো যাই হোক, পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে এলিজাবেথ এবং আইজ্যাক বাহিরের দিকে পালাতে থাকে, কিন্তু ঠিক তখন স্কাউট তাদের ধরে ফেলে। দেখা যায় স্কাউট এলিজাবেথকে মেরে মাটিতে ফেলে দেয় এবং যখন স্কাউট তাকে মারতে যাবে ঠিক তখনই এলিজাবেথ একটি দড়ি ধরে টান দেয়, আর দড়ি ধরে টানতে সামনে থেকে একটা তীর বের হয়ে এসে সোজা স্কাউটের বুকের ভেতর ঢুকে যায়। তখন এলিজাবেথ পালাতে লাগলে স্কাউটের গলায় সেই লকেট দেখতে পায় যেটা কিনা সে ওয়েস্টার্নকে ভালোবেসে দিয়েছিল, যেটা থেকে এলিজাবেথ খুব ভালো করে বুঝতে পারে যে ওয়েস্টার্নকে আর কেউ না বরঞ্চ স্কাউটই তার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছে, যার জন্য সে স্কাউটের গলা থেকে লকেট টান দিয়ে ছিঁড়ে নেয়। এরপর আমরা কোরকে দেখতে পাই যে কিনা উপরে এসে এসেলের জন্য অপেক্ষা করতে থাকে, আর এসেল আসা মাত্রই শুরু হয় দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই। তবে এসেল কোনোভাবে কোরের সাথে পেরে ওঠে না। দেখা যায় লড়াইয়ের এক পর্যায়ে কোর এসেলকে আধমরা করে ফেলে। এখানে কোর এসেলকে আবারও বলে, দেখো এসেল, হার মেনে নাও, আমার সাথে তুমি পারবে না। তবে এসেল হার মানার থেকে বোর্ডেনের মতো মৃত্যুটাকে বেছে নেয়। আর কোর তার এই ইচ্ছেটা পূরণ করার জন্য যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে এলিজাবেথ কোরের পিঠে গুলি করে, যার জন্য এসেল একটু সুযোগ পেয়ে যায় এবং সেই সুযোগে এসেল কোরের পেটে ছুরি ঢুকে মেরে ফেলে। অন্যদিকে আমরা আইজ্যাককে দেখতে পাই যে কিনা নৌকা নিয়ে যাওয়ার সময় সেখানে সেই স্বর্ণের বিস্কুটগুলো দেখতে পায়। আসলে এসেল সেই সবগুলো স্বর্ণের বিস্কুটগুলো সেই নৌকাতে রেখেছিল, যাতে করে সে যদি এই লড়াই মারাও যায় তাহলে যাতে এলিজাবেথ এবং আইজ্যাক সারা জীবন ভালো থাকতে পারে। আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, যদি এই সিনেমাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।